এই এক জাদুকরের উপরে আসলে ডিপেন্ড করে গোটা দলটা। আমি এটা বারেবার বলি এবং আমাকে অনেকে অনেক কথা বলবে। আমি বলি যে লিওনেল মেসিকে সরাই নিলে এটা খুবই অর্ডিনারি দল, বাছাই পর্ব পার হইতে পারবে না। সেটা আপনি ইস্টার্ন বা রমনগঞ্জের মতো হয়ে যাবে। এই দলটার যদি এখন আমি মনে করি যে প্রবলেম ফর বোথ টিম। লাইক আপনি যদি দেখেন তারা যে লাস্ট 3টা ম্যাচ খেলছে, হ্যাঁ 2টা ম্যাচে কিন্তু 120 মিনিট করে খেলছে, একটা 90 মিনিট। তো মেইন ফ্যাক্ট হলো এখন আর্জেন্টিনা ওই এনার্জিটা আছে কিনা। ইভেনচুয়ালি ইংল্যান্ডেরও সেম, হ্যাঁ, বিকজ এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট। হ্যাঁ, আপনি যদি দেখেন ফ্রান্স অনেকটা এনার্জেটিক ফুটবল খেলছে। এখানে একটা জিনিস একটু মনে করাই দিই, আমি জানি না মানে এটা আমি ভয় পাওয়ানোর জন্য মনে করাই দিয়েছি ব্যাপারটা তা না, কিন্তু এটা আমি একটু মনে করাই দিই যে ইংল্যান্ডের বেঞ্চে আবার কিছু এক্সাইটিং, যেমন ধরো তুমি ননি মাদুয়েকে তুলে নিয়ে সাকাকে নামানো যায়, কিন্তু আর্জেন্টিনা এখানে একটু ঝামেলা আছে যে তার সাপ খুব ভালো হয় না, বা তার হাতে আছে কিন্তু কেন জানি স্কালোনি তাদেরকে বাজায় দেখে না। এটা বার্কোর কথা যদি বলি, নিকোর কথা যদি বলি, এটা আমি আপনার সাথে একটু ডিফেন্ড করি। মেইন ফ্যাক্ট হলো যে মোমেন্টস গুলিতে আপনি সাফ আর্জেন্টিনা করে, ওই মোমেন্টস গুলিতে আসলে একটু প্রেসার থাকে। প্রেসারে আসলে নিকোপাস বা বার্কো এরা আসলে কতটা আসলে ওইটা ওভারকাম করতে পারবে। তারপর কিন্তু লোপেসকে লাস্ট ম্যাচে নামিয়েছিল, যেটা থেকে অ্যাসিস্ট করে গোল করেছে এনজো ফার্নান্দেজ, উলিয়ান আলভারেজ। আপনি তার একটা পাস থেকেই কিন্তু গোল করেছে। সো মেইন ফ্যাক্ট হলো আসলে প্রেসার মোমেন্টে এই প্লেয়ার আসলে সাবস্টিটিউট নেমে আসলে ম্যাচটাকে কন্ট্রোল করতে পারবে কিনা। সো লাস্ট 3টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা প্রেসারে ছিল। সো মেইন ফ্যাক্ট হলো যদি আর্জেন্টিনা পুরো এনার্জি নিয়ে খেলতে পারে, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ওই লাস্ট 3টা ম্যাচের পারফরমেন্স ভুলে গিয়ে মিডফিল্ডে যদি তারা একটু এনার্জি দেখাতে পারে, আমার মনে হয় ইংল্যান্ড আসলে তেমন কোনো কিছু করে দেখাতে পারে। যে ভালো কথা হচ্ছে যে মানে যত সময় গিয়েছে ম্যাকঅ্যালিস্টার তার ফর্মে ব্যাক করেছে, এক্স্যাক্টলি এনজোর এখনো ফর্মে ব্যাক করাটা বাকি। পারাদেস তো পারাদেসের মতোই খেলবে, কিছুটা ডার্টি, বাট পারাদেসের রোলে আমি বলবো, হ্যাঁ আমি বললাম কিছুটা ফ্যান্টাস্টিক জব, হি ডুইং ফ্যান্টাস্টিক জব। তাকে যে জবটা দেওয়া হয়েছে সে ওটা বেশ প্রপার ভালোভাবে করছে। ডিপলের জায়গাটাকে আসলে এক্স্যাক্টলি তো সেইখানে আমি চাই ডিপল যদি স্টার্টও করুক। ডিপল আমার কাছে মনে হয় যে ম্যাচটা খেলার জন্য খুব এক্সাইটেড। ডিপল তো আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপের মিডফিল্ডের অন্যতম সেরা প্লেয়ার ছিল, মেইন ম্যান। হ্যাঁ, ইভেন্চুয়ালি ওয়ার্ল্ড কাপের প্রথম 2টা ম্যাচও যদি দেখেন, তার কিন্তু কম্বিনেশন প্লেতে মেসির সাথে যে লিঙ্ক আপটা ছিল ইটস ফ্যান্টাস্টিক। সো সেই জায়গাটা তাকে করতে হবে। সেইটা যদি এই 4 জন মিডফিল্ডার যদি আসলে তাদের মেইন খেলাটা খেলতে পারে, তখন কিন্তু ইংল্যান্ডের জন্য আবার কিন্তু বড় মাথা ব্যথা হবে। বিকজ ইংল্যান্ড মিডফিল্ডে কিন্তু তেমন কোনো, আপনার যদি দেখেন তারা ওই পিভট 2জন মিডফিল্ডার ছাড়া বাকিরা কিন্তু তেমন একটা ভিতরের দিকে ইনভার্টার হয় না। তো সেইখানে কিন্তু এই 4 জন মিডফিল্ডার যদি খেলাটাকে কন্ট্রোল করে ফেলে, তখন ডেকল্যান রাইস এবং অ্যান্ডারসনের জন্য কিন্তু ডিফিকাল্ট হবে তাদের সাইড থেকে খেলাটাকে কন্ট্রোল করা। তখন কিন্তু আবার আর্জেন্টিনা কিন্তু দেখবেন যে বেশি অ্যাটাকিং হয়ে যাচ্ছে, তারা বেশি চান্স ক্রিয়েট করছে। ইভেনচুয়ালি লিওনেল মেসি তো আছেই, হ্যাঁ, এবং লিওনেল মেসিকে আসলে কোনোভাবেই আপনি প্রেডিক্ট করতে পারবেন না। এবং আপনি যেটা বলছেন যে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপে ড্রিবল করে কিছুই করতে পারেনি, এটার সাথে আমি ডিফেন্ড করি। আপনি যদি দেখেন সুইজারল্যান্ড ম্যাচেও সে কিন্তু একটা বল সে বাম পায়ে কাট করে ডান পায়ে কিন্তু কাট করেছিল, গোল হয়ে যেতে পারতো। ওই তো মেসির ব্যাপারটা যেটা হচ্ছে যে সে ম্যাক্সিমাম সিঙ্গেল ডুয়েল জিতে, ওই পেজ অত সে দেখায় না এখন আর, বাট সে কিন্তু দেখবেন যে ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু সে কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক ট্রাই করে, হ্যাঁ অনেক ট্রাই করে, যেটা হয়তো কিছু ম্যাচে হয়নি, কিছু ম্যাচে হয়েছে, বাট এই ম্যাচে যে হবে না তা কিন্তু না। মেসি জানে কোন কোন মোমেন্ট থেকে আসলে তার ক্রুশিয়াল মোমেন্টে টিমকে বের করে নিয়ে আনতে হবে। ইভেনচুয়ালি সেই ফর্মটা কিন্তু মেসির পক্ষে রয়েছে। আমি বলবো যে এই ম্যাচও কিন্তু মেসি হতে পারে মেইন কি প্লেয়ার। আমি একটা জিনিস যোগ করি এখানে, সেটা হলো যে মেসিকে নিয়ে যে এত বলছেন আপনারা যে টায়ার্ড হয়ে যাচ্ছে বা ওরকম ভাবে পারছেন না, তার বয়স কত? 39। লাস্ট 3টা যে ম্যাচ খেলেছেন, 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ 90 মিনিটে হয়েছে, একটা ম্যাচ হচ্ছে 120 মিনিটে। দ্যাট মিনস আপনি 3টা ম্যাচে তিনি মানে মাঠে ছিলেন, পুরোটা সময় জুড়ে মাঠে ছিলেন কতক্ষণ পর্যন্ত? 2টা ম্যাচ 120, দুটা ম্যাচ 120 মিনিট হয়েছে, একটা ম্যাচ 90 মিনিটের মধ্যে হয়েছে, 2টা ম্যাচ 120 মিনিট হয়েছে। দ্যাট মিনস আপনি সব মিলায় 330 মিনিটের মতো তিনি খেলেছেন। 3টা ম্যাচে 330 মিনিট খেলেছেন। ডিউরেশনটা কত? 8 দিন। 8 দিনের মধ্যে 3টা ম্যাচ খেলেছেন। 3টা ম্যাচে কিন্তু আপনি 3টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে আপনি পিছিয়ে ছিলেন এবং সেই হাই ইন্টেন্সিটির ম্যাচ আপনি জিতেছেন। পুরোটুক সময় জুড়ে খেলেছেন, গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন। আপনি একজন 39 ইয়ার্স ওল্ডের কাছ থেকে আর কি চান? তারপরেও তিনি কিন্তু ম্যাচের দরজা খুলে দিয়েছেন। সো আমার মনে হয় যে মেসিকে নিয়ে বা মেসির পারছেন না, বা মেসি ধরেন আপনি এখন ড্রিবলিং করতে পারছেন না, বা মেসির মতো দেখা যাচ্ছে না, আমার মনে হয় না যে এইগুলা নিয়ে বাড়তি কোনো চিন্তা করার দরকার রয়েছে। মেসি জানেন তাকে কি করতে হবে, মেসি জানেন কিভাবে দলকে জেতাতে হবে। সো চিন্তাটা ইংল্যান্ডের উপরে থাক, চিন্তাটা যেন মেসিকে কেন্দ্র করে মেসির সমর্থক বা আপনি আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে যেন না থাকুক।